মঞ্চটা ভেঙে যেত। তাই শৃঙ্খলার প্রশ্নে ওদের সঙ্গে আমাদের এটাই পার্থক্য। প্রতিদিন আমরা লড়ছি। যারা গরু ছাগলের মতন একদিন সিপিএমের এমএলএ ছিল, সিপিএমের নেতা ছিল, কেউ তৃণমূলে যাচ্ছেন, কেউ বিজেপিতে যাচ্ছেন, গরু ছাগলের মতো হাতে দর দাম করে বিক্রি হচ্ছে, কারণ ওরা সাম্প্রদায়িকতাকে প্রতিদিন হাতিয়ার করে বাঁচতে চাইছে। প্রতিদিন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই বাংলার মাটিতে ডিওয়াইএফআই বামপন্থীরা লড়ছে। তাই তো কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মদিনে যে কাজী নজরুল ইসলাম বলেছিল, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। আর এই মালদার বুকে যখন গৌড়ে শ্রী চৈতন্যদেব এসেছিলেন, আর সেই চৈতন্যদেব কি বলেছিলেন? চাঁদ কাজীর কবরে চৈতন্যের গান, বিভাজনের রাজনীতি হবে খান খান। যে শ্রী চৈতন্যদেব বিভাজনের কথা বলে গিয়েছিলেন, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে প্রতিদিন লড়াইটা শিখিয়ে দিয়ে গিয়েছিলেন। আর এই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রতিদিন দেখছি বিজেপি আর তৃণমূল একদিকে ধর্মের তাস খেলে গোটা বাংলাকে ভাঙার চেষ্টা করছে। ওরা ভাঙবে পারবে না। এই মালদা জেলার লড়াই, আন্দোলন, সংগ্রাম গোটা পশ্চিম বাংলাকে পথ দেখায়। এই মালদা জেলার কৃষক আন্দোলন, দেভাগার মাটি, এই বাংলা জেলার প্রতিদিনের সাঁওতাল বিদ্রোহের লড়াই প্রতিদিন গোটা পশ্চিম বাংলার সাধারণ মানুষকে উৎসাহিত করেছে। আজ ওই সময়ে দাঁড়িয়ে প্রতিদিন বাংলা জেলার ডিওয়াইএফআইয়ের কমরেডরা, যুব উন্নয়নের কমরেডরা কোথাও কাজ, কোথাও শিক্ষা, কোথাও স্বাস্থ্যের দাবিতে লড়াই সংগ্রাম সংগঠিত করছে। আজকে কি হবে মালদা জেলায়? দিদিমণি আসেন, মালদা জেলার একটার পর একটা প্রতিশ্রুতির কথা ঘোষণা করেন। উনি তো গাজলে এলেন, গাজলে গিয়ে কি বললেন? গাজলকে নাকি উনি পৌরসভা করবেন। গাজল পৌরসভা হলো না। আরে যে এলাকায় শিশুদেরকে রক্ষা করতে পারে না, যে গাজল এলাকায় বাচ্চা শিশুদেরকে চুরি হতে হয়, কি হবে গাজলে? এত বড় ব্লক, স্বাস্থ্য কেন্দ্র দেখবেন, স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার নাই, ওষুধ নাই। স্বাস্থ্য কেন্দ্রগুলোয় যাবেন, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোয় যাবেন, সেখানে জাল সেলাইন পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, এই গাজল এলাকায় স্বাস্থ্য কেন্দ্রের সাধারণ মানুষের যদি রক্তের প্রয়োজন হয়, থ্যালাসেমিয়া পেশেন্টের যদি রক্তের প্রয়োজন হয়, এত বড় গাজল ব্লকে রক্তের ব্যবস্থা করতে পারছে না। যেতে হচ্ছে কোথায়? না তো মালদাতে। কেন হবে না? প্রশ্ন করবেন না? বিল্ডিং এ নীল সাদা রং করা নয়। মালদায় মেডিকেল কলেজ, বড় বড় বিল্ডিং তৈরি করা হলো জনগণের টাকায়। কেন মালদা মেডিকেল কলেজে একটা হার্টের কার্ডিও ট্রিটমেন্ট হবে না? কেন একজন মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তার নিউরো ট্রিটমেন্ট হবে না? দিদিমণি কি শুধু রং, নীল সাদা রং করার জন্য এই বড় বড় হসপিটাল তৈরি করেছেন? প্রশ্নের জবাব দিতে হবে। তৃণমূল বিজেপির নেতারা দায়িত্ব নিয়ে বলতে পারবেন, মালদা জেলায় ক্যান্সার আক্রান্ত মানুষের জন্য বাংলা মেডিকেল কলেজে, উত্তরবঙ্গের কোন মেডিকেল কলেজে কেমোর ব্যবস্থা করতে পারবেন? কেন মেডিকেল কলেজগুলোয় কেমো নাই? প্রশ্নের উত্তর চাইবেন না? মালদার সাধারণ মানুষের জন্য আমাদেরকে প্রশ্নের উত্তর চাইতে হবে। মালদায় কেন, এখানে গাজলে আইটিআইএস কলেজ হচ্ছে না? মালদায় কেন গার্লস কলেজ হচ্ছে না? আমরা প্রশ্ন তুলতে চাই। গোটা পশ্চিম বাংলায়, গোটা ভারতবর্ষের মাটিতে যারা বিভাজনের রাজনীতি করছে, তাদের বিরুদ্ধে প্রতিদিনের লড়াই। বিজেপি এবং তৃণমূল, কারা বিজেপির নেতা? যে শুভেন্দু অধিকারী এখন যদি পেয়ে ছিলেন, তৃণমূলের ভাগ পাবেন। এখন যদি শুভেন্দু অধিকারী ঠেকুর চলে, তাহলে দেখবেন তৃণমূলের ভাত গলা দিয়ে বেরোচ্ছে। আর আপনাদের এলাকার যারা বিজেপি তৃণমূলের নেতা, তাদের গায়ে এখনো সিপিএমের গন্ধ পাবেন। তারা আজকে বিজেপির নেতা হয়ে সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছেন, বামপন্থীদের উপরে আক্রমণ করছেন। মনে রাখবেন, এই বিজেপি এবং তৃণমূল যে সেটিং এর রাজনীতি করছেন, এই বিজেপির নেতাকে 2002 সালের গোদলা কাণ্ডের কথা ভুলে যাবেন, যখন গুজরাটের মাটিতে
দাঙ্গা লাগিয়েছিল, 2061 জন মানুষকে সেদিন খুন হতে হলো। গুজরাটের মাটিতে আমার মুসলিম মায়ের পেট চিরে বাচ্চাকে বের করে ত্রিশূলের উপর নাচিয়েছিলেন কে? তখন ও দেশের ওই রাজ্যের মুখ্যমন্ত্রী কে ছিলেন? নরেন্দ্র মোদী। সে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। ভাববেন না কিভাবে যাচ্ছে দেশটা, কিভাবে রাজ্যে রাজ্যে চলছে? কৃষকের ফসলের দাম কি হবে? শ্রমিকের ঘামের মজুরির দাম কি হবে? পরিযায়ী শ্রমিক প্রতিদিন এই মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে ট্রেনের টিকিট কাটার পর্যন্ত পয়সা নেই, পিঠে ব্যাগ নিয়ে অন্য রাজ্যে কাজ করতে চলে যাচ্ছেন। এই যে আপনাদের জেলার ছেলে তন্ময় মুর্মু, নিস্তার শেখ টাওয়ারে কাজ করতে গিয়ে অন্য রাজ্যে পড়ে মারা গেলেন। এদের ভবিষ্যৎ কি হবে? রাজ্য সরকার কি ভাবছে? এদের কথা ভাবতে হবে না যে বাংলার পরিযায়ী শ্রমিকরা প্রতিদিন চলে যাচ্ছে অন্য রাজ্যে? এর বিরুদ্ধে আমাদের প্রতিদিনের লড়াই। যে বাংলার মা মাটিতে আমার মা বোনেদের হাতে আজকে রান্না করতে গেলে চিন্তা করতে হয় কড়াইয়ে কতটুকু তেল ঢালবো। আমার মায়ের আঁচলে আজকে আগুন লাগিয়ে দিয়েছে। আজকে পশ্চিম বাংলায় বামফ্রন্ট সরকারের সময় 50 টাকা কেজি সরষের তেল ছিল। সেই সরষের তেলটা আমার মাকে আজকে 200 টাকা কেজি কিনতে হচ্ছে। মসুরের ডাল 100 টাকা কেজি, 40 টাকা 50 টাকা কেজি চাল কিনতে হচ্ছে। আর পশ্চিম বাংলায় বামপন্থী ফ্রন্ট সরকারের সময়